সকলকে স্বাগতম আমাদের এলআর এনআর ক্লাসেস বাংলা এই ইউটিউব চ্যানেলে। আজকে যে গ্রামারটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তা হচ্ছে উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ। এখানে হেরিটেজ কথাটির অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে এই পুরো লাইনটার অর্থ করলে এমন দাঁড়ায় যে আমরা গর্বিত আমাদের ঐতিহ্যের জন্য। তাহলে দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ প্রাউড। তাহলে এখানে যে প্রাউড লেখা রয়েছে এই প্রাউডের আমরা নাউন ফর্ম করে এই বাক্যটিকে আমরা পুনরায় লিখব। যখনই আমরা এই প্রাউডের নাউন ফর্ম করব অবশ্যই বাক্যের মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটবে। এখানে প্রাউড আছে অ্যাডজেক্টিভ ফর্মেতে। তাহলে এখানে প্রাউড এই কথাটি আছে অ্যাডজেক্টিভ ফর্মেতে। যখন একে আমরা নাউন ফর্ম করব তখন এর নাউন ফর্ম হয় প্রাইড। যেমন প্রাউড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ নেয়, ঠিক একই রকমভাবে প্রাইড আবার ইন নেয়। তাহলে প্রাউড অফ হয় কিন্তু প্রাইড ইন হয়। এবার দেখো যখন আমরা এই অ্যাডজেক্টিভের যখন নাউন ফর্ম করব তখন সেক্ষেত্রে ভার্ব একটি এক্সট্রা আসবে, তা হচ্ছে টেক। তখন কথাটা ঠিক এমন দাঁড়াবে যে উই take pride, we take pride in our heritage, our heritage। আমরা গর্ববোধ করি আমাদের ঐতিহ্যের জন্য। তাহলে we take pride in our heritage হচ্ছে we are proud of our heritage এই বাক্যের আনসার যখন তাকে আমরা করব নাউন ফর্ম। এবার দেখো ধরো হয়তো এখানে সাবজেক্টেতে উই দেওয়া নেই, এখানে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তখন কিন্তু টেক হবে না, তখন সেটি হয়ে যাবে টেক্স। ধরো বলছি আমি হি লেখা রয়েছে, তখন সেটা কী হতো না হি টেক্স প্রাইড ইন। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের এই গ্রামার। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেল। এর পাশাপাশি বলে রাখি যে আমাদের আরও একটি মেন চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এলআর এনআর ক্লাসেস। সেখানে আমরা বিভিন্ন ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও দিচ্ছি। তোমরা অবশ্যই আমাদের এলআর এনআর ক্লাসেস সেই ইউটিউব চ্যানেল তোমরা ভিজিট করো। ধন্যবাদ।